সমবায় সমিতি নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গোপনীয়তার অভিযোগ আনল কংগ্রেস নেতৃত্ব। চোপড়ার লালবাজারের মালগঞ্জ এসকেইউসির সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রায় 2 বছর পর, কিন্তু সেই চুপি সারে তৃণমূল নেতৃত্ব সেই সমবায় সমিতির নির্বাচন করানোর চেষ্টা করছে বলে অভিযোগ ব্লক কংগ্রেস নেতৃত্বের। এমনকি এই নির্বাচন নিয়ে কোনো নোটিশও দেওয়া হয়নি পঞ্চায়েত সমিতির তরফে। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন, যদিও এদিন সমবায় সমিতির দফতরে কিংবা পঞ্চায়েত অফিসের কোথাও মনোনয়ন জমা দেওয়া হয়নি। অন্যদিকে ব্লক অফিসে মনোনয়ন জমা দেওয়ার কথা বলেও সেরকম কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। চুপি সারে সমবায় দখল করার চেষ্টা করতে এই পদক্ষেপ বলে অভিযোগ। অবিলম্বে এই নিয়ে নোটিশ জারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। হচ্ছে এখানে কোঅপারেটিভ ব্যাংক আছে, এখানে মালগঞ্জ সমবায় সমিতি ব্যাংক আছে, এখানে কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংকে ভোট হবে। সেই ভোটের নোটিফিকেশন করেছে, আমরা কোনো কিছু জানি না, কাউকে জানায়নি এবং নোটিশও করেনি। সেই মোতাবেক আমরা বাই শুনতে পেলাম যে এখানে ভোট হবে এবং আমরা দেখছি নোটিফিকেশন করেছে 16 তারিখে নমিনেশন ফাইল, অথচ আমরা এখানে এসে দেখলাম নমিনেশন ফাইল করে অফিসে কোনো লোক নেই। আজকে নমিনেশন ফাইলের জন্য আমরা আসছি, নমিনেশন ফাইল এখানে দেখছি অফিসে লোক নেই। তারপরে আমরা ফোন লাগালাম ম্যানেজারকে, ম্যানেজারের সুইচ অফ। যে এখানে সিও আছে মুস্তাফিজুর রহমান, সে দায়িত্বে আছে আরোকে ফোন করলে উনিও ফোন ধরছে না এবং বিভিন্ন কজ দেখিয়ে বিডিওকে ফোন করলাম, বিডিও বলছে আমি মিটিং এ আছি। বলছে পঞ্চায়েতে নমিনেশন ফাইল হচ্ছে, পঞ্চায়েতে গেলাম ওখানেও কে নাই, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের স্টাফদের জিজ্ঞাসা করছে না এখানে কেউ আসেনি। অথচ ছাল চৌধুরী করে ভোটটাকে প্রতিযোগিতা করার জন্য একটা চক্রান্ত চলছে, তৃণমূল করছে। যদিও এই ক্ষেত্রে গোপনীয়তার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। নিয়ম মেনে সমবায় নির্বাচন করা হবে বলে দাবি তৃণমূলের। প্রথম কথা, অভিযোগটা এই জন্যই ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। তারা কেউ জানে না যে আমি সমবায়ের কোনো দায়িত্বে নেই, নাম্বার এক। তাহলে সেখানে আমার নাক গলাবার কোনো বিষয় নেই। 2 নম্বর হচ্ছে এটা 2023 থেকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে চলছে, বোর্ড ছিল না, তো সেটা একটা বিষয়। যে কথাগুলো বলছে যারাই বা বলুক, উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো বলছে, এটা ভিত্তিহীন অভিযোগ, টোটালটাই ভিত্তিহীন। ওখানে যেটা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি, সবটাই নিয়ম মেনেই তো হয়েছে। নিয়ম মেনে নোটিফিকেশন করা, বিভিন্ন জায়গায় নোটিশ দেওয়া, জিপি অফিস বিভিন্ন জায়গায় তারা দিয়েছে এবং ইভেন কি সংবাদপত্রও দিয়েছে। সেভাবে আমরা জানতে পেরেছি যে জায়গায় এরকম আছে। লোক নাই জন নাই যাদের, তারা এই সমস্ত কথাবার্তা বলে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।